আসসালামু আলাইকুম। আজকে আমাদের মোটামুটি এই পর্বের শেষ টিউটোরিয়াল। আসলে আমাদের কাউন্টিং একটা ভুল হয়েছিল। আমরা এই প্রোডাক্ট আপলোড এবং ও কমার্সের বেসিক সেটিংসটাকে আলাদা করে ধরা হয়েছিল, এই জন্য 11টা ভিডিও দেখাচ্ছিল। বাট আসলে এই 7 নম্বরের দুটো বিষয় কভার করার ফলে আমাদের টোটাল ভিডিও সংখ্যা 10টি। তো লাস্ট ভিডিওটা হচ্ছে আজকে আমরা কিভাবে একটা প্রোডাক্ট অর্ডার করবে একটা কাস্টমার, সেই ব্যাপারটা একটু আমরা এখানে দেখব। তো এটা হচ্ছে আমাদের 10 নম্বর এবং মোটামুটি এখন পর্যন্ত লাস্ট ভিডিও এটাই হবে। তো দেখেন, আমি এখানে একটা ব্রাউজারে আমি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে, দেখেন এখানে আমি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে আমি এখানে লগ ইন করা আছি। ওয়ার্ডপ্রেসে আমি আমার সাইটে লগ ইন করে বসে আছি। আর এদিক থেকে আরেকটা ব্রাউজারে, যদিও সেম ব্রাউজার, তারপরে এটা হচ্ছে প্রাইভেট মোডে আছে, ইনকগনিটো মোডে আছে। তো এটা একজন সাধারণ ভিজিটর হিসেবে কাউন্ট করা হবে এখন। তো একজন সাধারণ ভিজিটর, এটা তার ভিজিটরের ইমেল অ্যাড্রেস, আর এখানে হচ্ছে আমাদের সাইটটা। তো একজন সাধারণ ভিজিটর, সে আজকে আমাদের সাইট ভিজিট করতে আসলো মনে করেন। তো সে এই ডেটল সাবান এটা সে কিনতে চাচ্ছে। তো এখান থেকে সে কিন্তু যে অ্যাড টু কার্টে দিয়ে দিল। আচ্ছা, অ্যাড টু কার্টে দিয়ে দিল। এখন দেখেন তার কার্টে কিন্তু 25 টাকা ডেটল সাবান এখানে যোগ হয়ে গেল। ফাইন। আচ্ছা, তারপরে কি হলো, সে স্ট্রবেরি জুস সে এটা কিনতে চাচ্ছে, তো সে ওইখানে অ্যাড টু কার্টে দিয়ে দিল। একইভাবে সে এরকম করে যত প্রোডাক্ট ব্রাউজ করে করে সে ফাইনালি সে কিন্তু যে চেক আউট বা তার ভিউ কার্ট বা এখান থেকে ভিউ কার্টে সে কিন্তু চলে যাবে। তো ভিউ কার্টে সে গেল, যাওয়ার পরে সে দেখলো যে তার এখানে মোট 525 টাকা বিল আসছে এবং ডেটল সাবান তার কোয়ান্টিটি ছিল একটা, এখানে তার স্ট্রবেরি জুসের কোয়ান্টিটি একটা। তো সে যদি মনে করে ডেটল সাবান সে দুটো নিবে, তো সে কিন্তু এখান থেকে আপডেট কার্টে দিয়ে সে কিন্তু তার 550 টাকা এখন তার বিল হয়ে যাবে। আচ্ছা, ফাইন। হওয়ার পরে যদি এখানে আপনার সাইটে কুপনের থাকে, যেমন আপনি পয়লা বৈশাখ উপলক্ষে একটা কুপন দিতে পারেন যে 10% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট, 1% ডিসকাউন্ট দিতে পারেন। তো এখানে কুপন দিলে এখানে সেটার ডিসকাউন্ট এখানে চলে আসবে। আচ্ছা, শিপিংয়ের এখানে একটা দেখেন, এই যে 60 টাকা ফ্ল্যাট রেট শিপিং এখানে দেওয়া আছে। এটাও কিন্তু চেঞ্জ করা যায়, এটা চেঞ্জ করা যায়, এটা আসলে দেখানো হয়নি। এটাও কমার্সের সেটিংসের ভিতরে কিন্তু অ্যাভেলেবেল আছে যে আপনার শিপিংয়ের জন্য 60 টাকা আপনি চার্জ করবেন, সেই ব্যাপারটা কিন্তু এখানে বলা। তো এখান থেকে আপনি যদি শিপিংয়ে আসেন, আসার পরে দেখেন এই যে আপনার বাংলাদেশ এবং এটা ফ্ল্যাট রেট দেওয়া আছে। এখানে যদি আপনি এডিট করেন, ও কমার্স থেকে সেটিংস থেকে শিপিং, এখানে দেখেন আপনার ফ্ল্যাট রেটের এখানে যদি এডিট করেন, দেখেন এই যে 60 টাকা এখানে দেওয়া আছে, ট্যাক্সেবল 60 টাকা। তো এগুলো আসলে এডিট করা যাবে। আপনি চাইলে ফ্ল্যাট রেট না দিয়ে আপনি যদি মানে প্রোডাক্ট ওয়াইজ দিতে চান সেটাও দিতে পারেন। তবে ন্যাচারালি আমাদের দেশের ই কমার্স সাইটগুলোতে কিন্তু একটা ফ্ল্যাট রেটে 60 টাকা বা 50 টাকা বা 100 টাকা একটা শিপিংয়ের রেট থাকে আর কি, এরকম হিসেবে। তো যাই হোক, ইউজার এখানে আসলো। তো ইউজার এখানে এখন সে সব কিছু দিল, 550 টাকা তার সাব টোটাল এবং তার শিপিং চার্জ হলো তার 60 টাকা। ফাইনালি সে প্রসিড টু চেক আউট। আচ্ছা, প্রসিড টু চেক আউট আসার পরে এখন কি হবে দেখেন, এখন তার এখানে টোটাল তার অর্ডার সামারিটা দেখাচ্ছে, তার 610 টাকা বিল হয়েছে। সে এখন প্লেস অর্ডার দিবে, বাট সে কিন্তু এখানে তার বিলিং ডিটেলস কিন্তু এখানে তার আসে নাই, মানে ফিল করা হয় না। তো ধরেন এখানে সে তার নাম হচ্ছে মিস্টার রহিম, কোম্পানি নেম দরকার নেই, বাংলাদেশ। তার স্ট্রিট অ্যাড্রেস ধরেন ঢাকা, অ্যাপার্টমেন্ট দিলাম না, টাউন ডি এই যে ঢাকা, ডিস্ট্রিক্ট ধরেন, আচ্ছা এই যে ঢাকা ডিস্ট্রিক্ট ঢাকা। এটা একবার ফিল করলেই এটা কিন্তু তাকে আর বারবার ফিল করতে হবে না। ফোন, এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, এখানে একটা ইমেল অ্যাড্রেসটা দিব। আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে ইউজ করব, সেটা হচ্ছে এটা, আমি যেন ইনবক্সে মেলটা দেখতে পারি, এটা। আচ্ছা, এখন যদি শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস হয়, যে হ্যাঁ এই লোক বিল পে করতেছে ঠিক আছে, বাট এটা শিপ হবে আবার তার ফ্রেন্ডের বাসায়, তো সেক্ষেত্রে কিন্তু শিপ ডিফারেন্ট অ্যাড্রেস সে দিতে পারবে। যদি অর্ডারে কোনো পার্সোনাল নোট থাকে, সে নোট এখানে দিতে পারবে। তো আমি এটা দিলাম না আর, দিয়ে ফাইনালি এখন কিন্তু প্লেস অর্ডার এসে হিট করলো। তো প্লেস অর্ডার, এটা আপনার এখন অর্ডার প্লেস হয়ে যাবে। তো প্লেস হলে কেন আমি এখানে ইমেলে ওপেন করে রাখছি, আসলে এখান থেকে একটা ইমেল প্রসেস করা হচ্ছে এখন। এটা এখানে একটু স্লো প্রসেসে কাজ করতেছে, কারণ এটা আমার ভার্চুয়াল মেশিনের ভিতরে চলছে। তো ভার্চুয়াল মেশিনের ইমেল সেকশনটা এখানে একটু স্লো প্রসেস করে, সো এই জন্য এখানে একটু স্লো প্রসেস করতেছে। বাট এটা যখন আপনার সার্ভারে চলে যাবে তখন কিন্তু এটা এত স্লো থাকবে না আর কি।
তো যাই হোক, এখানে আপনার এটা প্রসেস হয়ে গেছে। দেখেন এই অর্ডারটা কিন্তু হয়ে গেল, তাই না? এই অর্ডারটা চলে গেল। দেখেন অর্ডারের একটা নাম্বার চলে আসছে যে 1437-9, এটা একটা নাম্বার, এবং আজকে এটা 610 টাকার একটা, এবং দেখেন ক্যাশ অন ডেলিভারিটা দেওয়া আছে। এটা ওই একই সেটিংস থেকে চেঞ্জ করা যাবে, একটু আগে যেটা দেখাচ্ছিলাম এখানে সেই সেটিংস থেকে কিন্তু ওটাও চেঞ্জ করা যাবে যে ক্যাশ অন ডেলিভারি না কিসে দিবেন। তো সাধারণত বাংলাদেশে সবগুলো ক্যাশ অন ডেলিভারিতেই হয়। তো ক্যাশ অন ডেলিভারি, বা আপনারা এখানে বিকাশের নাম্বার উল্লেখ করতে পারেন, সেটা আপনি দিতে পারেন। তো যাই হোক, এটা কিন্তু তার এই যে অর্ডারটা হয়ে গেল, তাই না? তো তো এখন হচ্ছে দেখেন এখানে এই কাস্টমারের ইমেলে কি ইমেল গেল। দেখেন কাস্টমারের ইমেলে একটা মেল আসলো। এখানে দেখেন যে আইদোকান 24, আপনার অর্ডার হ্যাজ বিন রিসিভড, এবং এখানে তাকে কনফার্মেশন, ওই যে এক ভিডিও নাম্বার যেটা আমাদের আপনার হচ্ছে যে ও কমার্স বেসিক সেটিংস যে ভিডিওটা, সেটা হচ্ছে ভিডিও নাম্বার আমাদের ভুলে গেলাম। এটা হচ্ছে আমাদের ভিডিও নাম্বারটা, একটু দেখে নিই তাহলে আমি এক্স্যাক্ট বলতে পারবো এই ভিডিওটা কোথায়। আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে দেখেন এটা ভিডিও নাম্বার হচ্ছে 7। ভিডিও নাম্বার 7-এ আমি কিন্তু দেখাই দিচ্ছি যে আপনি কিভাবে এই যে এই কোন অ্যাড্রেস থেকে ইমেল যাবে, কি অ্যাড্রেস থেকে ইমেল যাবে, সেই ব্যাপারটা কিন্তু আমি দেখাই দিচ্ছি যে সেটা কিভাবে। তো দেখেন এখানে আপনার থ্যাংক ইউ ফর ইওর অর্ডার, এখানে এই যে মিস্টার রহিম সেই কথাটাই আসছে, তার অর্ডার নাম্বার কত, সে কী অর্ডার করছিল, দেখেন এই যে তার বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস সেম। সো দেখেন 610 টাকা সে অর্ডার করছিল। তো এই ব্যাপারটা এখানে তার চলে আসলো। তো এখন যদি এই লোক, এই মিস্টার রহিম যদি আবারও কখনো ধরেন সে তার কম্পিউটার থেকে চলে গেল, সে 2 দিন পরে এসে আবারও সে যদি আজকে 2 দিন পরে এসে সে যদি অর্ডার করতে চায়, তাহলে তার ওই ইনফরমেশনটা আগে থেকেই ফিল করা থাকবে। যেমন ধরেন সে আজকেও তার একটা স্ট্রবেরি জুস দরকার, সে অ্যাড টু কার্ট দিল, অ্যাড টু কার্ট দিয়ে সে এখন সরাসরি চেক আউটে চলে গেল। সো চেক আউটে যে দেখেন এই যে মিস্টার রহিম, এগুলো কিন্তু ফিল করাই আছে, তাই না? এগুলো তার টোটালি ডিটেলটা ফিল করা আছে। সে জাস্ট প্লেস অর্ডারে যদি ক্লিক করে, তার কিন্তু আর কিছু করা লাগতেছে না, সে শুধুমাত্র এখন অর্ডার কিন্তু প্লেস হয়ে গেল ইনস্ট্যান্ট। তো এই হচ্ছে সিস্টেম। এখানে আপনার এটা ক্যাশ করে রাখবে যতক্ষণ না সে ব্রাউজার একবারে ক্লিয়ার করে না ফেলতেছে, তো ততক্ষণ। যদি এখন মনে করে যে এটা আসলে ঠিকানাটা ভুল ফিল করা বা অন্য কেউ ফিল করে রাখছে, তো সে তখন ইচ্ছা করলে এখানে তার নাম ঠিকানা নতুন করে ফিল করতে সে কিন্তু পারবে। এই যে এটাতে কিন্তু অর্ডার হয়ে গেল, এই যে 560 টাকার আর একটা প্রোডাক্ট কিন্তু আমাদের অর্ডার হয়ে গেল। দেখেন এটাও কিন্তু তার এই যে আপনার এখানে চলে আসলো, তাই না? তো এটা তার মেলে কনফার্মেশন দেওয়া হচ্ছে। তো এখন আপনার দিক থেকে আপনি যখন অ্যাডমিন হয়ে বসে আছেন এই ওয়ার্ডপ্রেসের ভিতরে, তখন আপনি কি পাবেন? তো দেখেন আমি যদি আমার ড্যাশবোর্ডটা রিফ্রেশ দিই, সেক্ষেত্রে দেখেন এই যে প্রোডাক্ট এখানে, আচ্ছা এখানে এখনও প্লেসটা হয়নি, আচ্ছা এই যে আসছে এই যে এখানে আপনার দেখেন এই যে অর্ডার 2, তাই না? 2টো অর্ডার এখানে আসছে, যদিও আপনার কিন্তু মেলেও ইমেল গেছে, সেই কথাটাও কিন্তু আমাদের এই ভিডিওতে উল্লেখ করা আছে, 7 নম্বর ভিডিওতে, যে কোন মেলে আপনি এই নোটিফিকেশনটা পেয়েছেন। তো দেখেন এই যে 2টো অর্ডার প্রসেসিং, বাকি দেখেন অনেক অর্ডার ছিল আপনার আগে যেগুলো কমপ্লিট হয়ে গেছে, কিছু আছে হোল্ড, কিছু আছে ক্যান্সেল করে দিয়েছেন। তো আপনি যদি চান যে এই প্রোডাক্টটা আপনার নাই, সেক্ষেত্রে আপনি এখানে ক্যান্সেল, এই দেখেন আপনি এখানে কিন্তু যে আপনি করে দিতে পারেন, আপনি হোল্ড করে দিতে পারেন, আপনি ট্রাস্ট মুছে ফেলতে পারেন। আর যখন আপনি এটা শিপ করে দিয়েছেন, তখন আপনি দুটোকে আপনি বলে দিলেন যে এটা কমপ্লিট, আপনি এখানে মার্ক অ্যাজ কমপ্লিট করে দিলেন। তখন আবার এই মিস্টার রহিম কিন্তু আবার ইমেলে নোটিফিকেশান পাবে যে আপনার প্রোডাক্টটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, ওটা এখনও শেষ হয়নি প্রসেসটা। তো এইভাবে কিন্তু আপনি এখানে আপনি কমপ্লিট করতে পারেন, ক্যান্সেল করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি যে কোনো প্রোডাক্টকে আপনি যে কোনোভাবে আপনি করতে পারেন। তো এইভাবে আপনার যত অর্ডার আছে আপনি সব অর্ডারগুলো এখানে দেখতে পাবেন। তো এই হলো, দেখেন এটা আমি কমপ্লিট হয়ে গেল, এখন আমার মেল চলে আসার কথা দেখি। তো দেখেন এই যে আপনার এই যে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে সেটা এখানে জানানো হচ্ছে। তো যাই হোক, এটা এসব কোনো সমস্যা না। মেন বিষয় হচ্ছে যে কীভাবে একটা কাস্টমার আপনার প্রোডাক্টটা অর্ডার করবে আর আপনি কীভাবে অর্ডারটাকে মেনটেন করবেন। আচ্ছা, অর্ডারটা কী দিছিল, আপনি কী শিপ করছেন সেটা তো বুঝতে পারেননি। তো দেখেন আমি যদি এখানে ক্লিক করতাম, আমি তো এমনিতেই মার্ক করে কমপ্লিট করে দিছি। দেখেন এখানে স্ট্রবেরি জুস ছিল 500 টাকা, এই যে আপনার 60 টাকা শিপিং চার্জ, এই যে 560 টাকা। তখন আপনি এই কাস্টমারের এই যে ফোন নাম্বারটা দিছে, এই ফোন নাম্বারে কল করে আপনি তার কাছ থেকে পেমেন্ট কনফার্ম করেন বা অর্ডার কনফার্ম করেন, ঠিক আছে? আপনি চাইলে এখানে নোট রাখতে পারেন। অন্য এমপ্লয়ীদের ক্ষেত্রে আপনি এখানে লিখে দিতে পারেন যে এটা নোট করে রাখলেন যে প্রাইভেট, এটা প্রাইভেট কিন্তু, ঠিক আছে? এটা কাস্টমারের কাছে যাবে না এটা কোনো।
এই নোটটা আপনি দিয়ে রাখলেন যে এই প্রোডাক্টটা শিপ করা হয়ে গেছে বা সুন্দরবনে আজকে বিকালে শিপ হবে। এটা ইন্টারনাল আপনাদের ইয়ের জন্য, মানে ইন্টারনাল যে এমপ্লয়ি যারা আছেন 5 জন অ্যাডমিন থাকলে এই প্রোডাক্ট যে শিপ হয়েছে কিনা সেটা তো কেউ জানে না, তো এখানে নোট থাকতে পারে, ঠিক আছে। এখানে আপনি নোটে অ্যাড করে রাখতে পারেন। তো যাই হোক, এরকম অনেক ধরনের ফিচার এখানে আপনি অ্যাভেলেবেল। তো আপনি আসলে এটা ইউজ করতে হবে, ইউজ করলে দেন আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এই ছিল আমাদের মোটামুটি একটা সাইট, ওয়ার্ডপ্রেস এবং ও কমার্সের মাধ্যমে একটা ই কমার্স সাইট কীভাবে পরিচালনা করা যায়, মোটামুটি একটা ছোটোখাটো একটা টিউটোরিয়াল। তো যাই হোক, টিউটোরিয়ালে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। তো এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।